হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি আজকে এমন একটা মাছের রেসিপি করে দেখাবো। এই মাছটা মাংসের থেকেও সুন্দর খেতে লাগে। মাছটা ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের কষা করে দেখাচ্ছি। মাছটা খুব ফাটে, ওই জন্য তেলের মধ্যে একটু নুন ফেলে দিলাম। তবুও কিন্তু মাছ ফাটবে। এই মাছটা কড়াই দিয়ে থালা ঢাকা দিয়ে ভাজতে হয়, চটপট করে ফাটে। এরমভাবে আমি থালা ঢাকা দিই, আবার খুলে একটু উল্টে দিই, না হলে গায়ে টায়ে ঠিকরে আসবে। মাছটা খেতে খুব সুন্দর লাগে। এই মাছটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়ার পরে একটু লাল লাল মতো হয়ে এলে তাতে দিয়ে দেব আলু যেরকম মাংসের মতোও দিতে পারেন, আবার লম্বা লম্বা করে। আমি একটু লম্বা লম্বা করেই দিলাম। দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আলুটাকে একটু নুন দিয়ে ভেজে নিলাম। এবং আলুটা যেই লাল লাল হয়ে আসবে একটু, তারপরে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে আলুটার সঙ্গে আমি কষে নেব। বেশ কিছুক্ষণ কষার পরে এতে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। 2 চামচের করে 4 চামচের মতো আদা রসুন বাটা দিতে হবে। দিয়ে ভালো করে কষতে হবে। কী দারুণ যে গন্ধ বেরাবে কষার সময়, সে অপূর্ব গন্ধ বেরাচ্ছে এখন। যাই হোক, সেই গন্ধটা তো আর শেয়ার করতে পারবো না। কষে নিয়েছি ভালো করে। এরপরে মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। ভালো করে কষে নেব লঙ্কা, হলুদ, জিরে, ধনেটা। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কালারটাও কত সুন্দর এসছে। একদম পুরো কষা আমার প্রায় রেডি। একদম তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। তেল ছেড়ে গেলেই আলুর গা থেকে, মশলার গা থেকে, কড়ার গা থেকে ছেড়ে গেলেই আমি জল দিয়ে দেব। আদা রসুন বাটার যেটুকু জল ছিল সেটা দিয়ে আরেকটু কষে নিলাম। নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি ঝোল করব না, একটু কষা কষা করব। 1 বাটির মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে থালাটা ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে খুলেছি, দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। কেন মাছটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। একটু ঝোল থাকতে থাকতে দিলে মাছটা একটু ভালো করে ফুটলে আরও খুব সুন্দর খেতে লাগে। এমনি পোনা মাছের মতো অল্প ফুটলে হবে না, একটু বেশ কিছুক্ষণ টাইম ধরে ফোটাতে হবে। তারপরে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়েছিলাম। ফোটানোর পরে আমি তাতে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে হালকা করে নেড়ে দিলাম। হালকা হাতে নেড়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছি। দেখুন একদম মাছ আলু একদম গায়ে গায়ে হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আমার ট্যাংরা মাছের কষা একদম রেডি। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি বন্ধুরা, টাটা।